তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আমি কিভাবে চিনবো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিনা? আমি দুইটা জিনিস খেয়াল করব। একটা হলো এই নোট অফ এক্সক্লেমেশন আছে কিনা। আসসালামু আলাইকুম, আজকে আলোচনা করতে আসলাম এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে। আমরা শুরুতেই এক্সক্লেমেটরি সেন্টেন্সের সংজ্ঞাটা দেখব। সেন্টেন্স দিয়ে আনন্দ, দুঃখ, বেদনা বা মনের আবেগ প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তাহলে শর্ত হলো কি কি? আনন্দ, দুঃখ, বেদনা, আবেগ ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের কয়েকটি বৈশিষ্ট্য আছে, আমি সেগুলো আপনাকে দেখাচ্ছি। কয়েকটি বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য মনের আবেগ প্রকাশ পায়। মনের আবেগ। মনের আবেগ প্রকাশ পায়। দুই নম্বর বৈশিষ্ট্য হলো ভার্বের আগে সাবজেক্ট বসে। তিন নম্বর বৈশিষ্ট্য বাক্যের শেষে নোট অফ এক্সক্লেমেশন বসে। এখন প্রশ্ন হলো নোট অফ এক্সক্লেমেশনটা আসলে কি? নোট অফ এক্সক্লেমেশন একটা চিহ্ন। এই যে এই চিহ্নটাকে বলা হয় নোট অফ এক্সক্লেমেশন। তো আমরা কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করবো যে এক্সক্লেমেশন সেন্টেন্সটা আসলে কেমন। এক্সক্লেমেশন সেন্টেন্স কিছু কিছু শব্দ দিয়ে তৈরি হয়, মানে কিছু শব্দ ফিক্স করা থাকে। হতে পারে হাউ দিয়ে তৈরি হয় হট, অথবা হুররা, অথবা হুররে, অথবা ফাই, ওয়ার হ্যাড দিয়েও বসে, ইফ বসে ইত্যাদি। তো আমি হাউ দিয়ে একটা বাক্য বানাচ্ছি, যেমন হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ। হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, মেয়েটি কত সুন্দর। এখানে স্ট্রাকচারটা দেখেন যে ভার্বের আগে সাবজেক্ট বসেছে, যেটা আমি বলেছিলাম 2 নম্বরে। তারপর পরে ভার্ব বসছে এবং নোট অফ এক্সক্লেমেশন শেষে বসছে। এবার এখানে হাউ যখন বসতেছে তখন আবার অ্যাডজেক্টিভ বসবে। কিন্তু আরেকটা উদাহরণ দিই, হট দিয়ে দিই। হট এ নাইস বার্ড। হট এ নাইস বার্ড, মানে কি সুন্দর পাখি। হি ইজ নো হেলাস হি ইজ নো মোর, সে আর নেই। হুরে দিয়ে বোঝায় আনন্দ। হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জিতেছি, এটা দিয়ে আনন্দ বোঝাচ্ছে। আচ্ছা, ফাই দিয়ে ঘৃণা প্রকাশ পায়। এই ফাইয়ের অর্থ হলো সি সি, ঘৃণা প্রকাশ পায়। যেমন ফাই দ্য বয় ইজ সো ডার্টি। ওয়ার দিয়ে তৈরি করি। কিং, আমি যদি রাজা হতাম। হ্যাড দিয়ে হ্যাড আই উইংস অফ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। তারপর ইফ দিয়ে তৈরি করা যায়। ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম। তাহলে দেখা গেল যে কখনো হট, কখনো হাউ, কখনো অ্যালাস, কখনো ফাই, হ্যাড, কখনো ইফ, কখনো ওয়ার দিয়ে, অথবা কখনো হুরা দিয়ে এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আমরা তৈরি করি।
তাহলে এক্সক্লেমেটর সেন্টার সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমি কিভাবে চিনবো যে এক্সক্লেমেটর সেন্টেন্স কি না? আমি দুইটা জিনিস খেয়াল করব। একটা হলো এই নোট অফ এক্সক্লেমেশন আছে কিনা, এটা দেখব। আরেকটা দেখব সেটা হলো এই শব্দগুলো আছে কিনা, এই যে এই শব্দগুলো আছে কিনা। এই শব্দগুলো থাকলে আমি সিদ্ধান্ত নেবো যে এটা এক্সক্লেমেটর সেন্টেন্স।